করহানি তারে নবযুগ ডাকিছে তোমার। বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ মোংলা কর্তৃক আয়োজিত নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2024 অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কমোডোর AKM জাকির হোসেন, NDC, AFWC, PSC, BN, কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট মহোদয়। আজকে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বানৌজা মোংলাঘাটির অধিনায়ক মহোদয়, আমাদের অধ্যক্ষ মহোদয়, আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। নতুন স্বপ্নের সুষমা নিয়ে আলোর সাথী হয়ে তোমরা এসেছো এই ঐতিহ্যবাহী বিদ্যানিকেতনের সবুজ চত্বরে। তোমাদের পদচারণায় আজ অঙ্গন মুখর। এখান থেকে শুরু হোক তোমাদের নবযাত্রা। সৌভাগ্যবশত 2023 সালের অক্টোবর মাসের 8 তারিখে নবীন রূপে প্রতিষ্ঠানে এসেছিলাম আমিও। এই প্রতিষ্ঠানে আসার আগে আমি জানতাম না কথা বলা একটি আর্ট, একটি কোয়ালিটি, যে শিক্ষাটি দিয়েছেন এই প্রতিষ্ঠান আমায়। আমি আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ধন্যবাদ জানাতে চাই মাধ্যমিক শাখার শ্রদ্ধা সালাম স্যারকে। আজকে সকলের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস এবং অনুপ্রেরণা আমাকে প্রথম দিয়েছিলেন আমার শ্রদ্ধা সালাম স্যার। লাইন থেকে বের করে নিয়েছিলেন এবং বলেছিলেন আজকে তোমাকে মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলতেই হবে। আমি বলেছিলাম স্যার আমার দ্বারা সম্ভব হবে না, আমাকে মাফ করুন। বলেছিল তুমি পারবে, সকলের সামনে গিয়ে চোখ বন্ধ করে মাইক হাতে নিয়ে এক নিঃশ্বাসে কথা বলে চলে আসবে, দেখবে তুমি সবটাই পারবে, চেষ্টা করো। আমি স্যারের কথা মতো মাইকটা হাতে নিয়ে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কথা বলেছিলাম। যদিও আমি আমার প্রতিষ্ঠানের নামটাই সেদিন ভুল বলেছিলাম, বাংলাদেশ নৌবাহিনী না বলে শুধু বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ মোংলা বলে চলে এসেছিলাম। তবে সেদিন স্যারের উপর যে রাগটি হয়েছিল যে আমাকে কেন সে বের করে নিয়ে গেল, আজকে বুঝতে পারতেছি সেই বের করে নেওয়া এবং সেই রাগটি আজকে আমার এই অর্জন। আজকে এত গুণীজ্ঞানী প্রত্যেকটি ব্যক্তির সামনে দাঁড়িয়ে সাজিয়ে কথা বলতে না পারলেও কথা বলার চেষ্টা করতেছি সকলের সামনে। এই প্রতিষ্ঠানে আসার আগে আমি জানতাম না নেতৃত্ব কিভাবে দিতে হয়, নেতৃত্ব বলতে কাকে বোঝায়। যে নেতৃত্ব দান এই প্রতিষ্ঠান আমাকে শিখিয়েছে। সৌভাগ্যবশত একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত হয়ে আছি এবং আমার সহপাঠীবৃন্দ সহ আমার শিক্ষকদের ভালোবাসায় এখনো আমি ক্লাস ক্যাপ্টেন হিসেবে আছি। এই প্রতিষ্ঠানটি আমাকে সর্বপ্রথম শিখিয়েছে নেতৃত্ব দান, সকলের সামনে কথা বলা। আমি অনুপ্রাণিত হয়েছি আমাদের অধ্যক্ষ মহোদয়ের রুমের সামনে লেখা শিক্ষার্থীদের জন্য সর্বদা উন্মুক্ত তার কথাটি দেখে। আমি এই প্রতিষ্ঠানে আসার আগে এমনই একজন ছেলে ছিলাম যে 5টি মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। প্রতিষ্ঠানে যখন যেতাম, যদি প্রধান শিক্ষক আমাকে ডাক দিয়ে বলতো হিরক এদিকে আসো, আমি আমার মায়ের আঁচল টেনে বলতাম আম্মু তুমি যাও, আমি যাব না। তবে সেই হিরককে আজকে সকলের সামনে উপস্থাপন করেছে এই প্রতিষ্ঠান। আমি চিরকৃতজ্ঞ এই প্রতিষ্ঠানের কাছে। হয়তোবা এখনো অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, তবে সেই ভুল ত্রুটিগুলো আমার শিক্ষক শিক্ষিকারা এখনো আমাকে চেষ্টা করছেন শুধরিয়ে আনার। আমার অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই স্যার, আপনি যত বকা দেন যাই করেন আপনার প্রতিটি কথার মধ্যে থেকে আমি কিছু না কিছু শিখতে পারি। আপনার প্রতিটি ভাষা থেকে আমার মনের মধ্যে কিছু না কিছু শিক্ষণীয় স্থান পেয়ে যায়। স্যার আপনার কাছে প্রতিটি শিক্ষার্থী যেমন মূল্যবান সম্পদ, আপনার পরিকল্পনা এবং বাস্তবায়নে যেভাবে প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আশা করি আপনার পাশে থেকে আমরা এই প্রতিষ্ঠানকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের প্রতিষ্ঠানটি 2024 সালের জাতীয় শিক্ষা সপ্তাহে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। আমাদের অধ্যক্ষ মহোদয়ের একটি বড় স্বপ্ন এবং আশা, এই প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে তিনি দেখতে চান। এবং স্যারের সাথে বলতে চাই শুধু এই স্বপ্নটি আপনার না,
এই স্বপ্নটি আমার এবং আমার সকল সহপাঠী বৃন্দদের। ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশের একটি সর্বোচ্চ স্তরে একদিন থাকবে। এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক শিক্ষিকাই অনেক আন্তরিক, স্নেহ, মায়া, মমতাপূর্ণ ভালোবাসা দিয়ে প্রতিটি শিক্ষার্থীদের মন কেড়ে নেয়, ঠিক যেমনটা আমারও। এই প্রতিষ্ঠানে আসার আগে আমি যখন স্কুলে পড়তাম, মাসের মধ্যে 3 থেকে 4 দিনের বেশি স্কুলে যেতাম না। আমার আব্বু বলতো, তুই পড়াশোনা করিস কি? বাবা, আমি জানি না। স্কুলেই তো তুই যাস না, তুই পরীক্ষা দিবি কি আর পাস করবি কিভাবে? আমি বলতাম, শুধু পাস করলেই হবে, আমার এই ক্লাস প্রয়োজন নয়। তবে এই প্রতিষ্ঠানে আসার পরে এখন আমি আর পাশের চিন্তা করি না। আমার স্বপ্ন এবং আমার লক্ষ্যকে আমার উপাধ্যক্ষ মহোদয় সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। মিস যখন আমার পিঠে হাত রেখে বলেছে, বাবা তোমাকে এই ক্লাস পেতেই হবে, আমি সেদিন থেকেই নিজেকে পরিবর্তন করে ফেলেছি। সেদিন থেকেই নিজের হাত থেকে মোবাইল ফোনটাকে ফেলে দিয়েছি এবং আব্বুকে বলেছি, যেদিন টেস্টে অ্যালাউ হব সেদিন আবার এই মোবাইল ফোন হাতে নেব। আব্বু বলেছিল, হঠাৎ এত পরিবর্তন কেন? বলেছিলাম, বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ মোংলার টেস্টে অ্যালাউ হওয়া মানে ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল করা। কারণ আমাদের এই প্রতিষ্ঠানে টেস্ট পরীক্ষাতে যেভাবে গার্ড দেওয়া হয়, যেভাবে প্রশ্ন করা হয়, তার থেকে হয়তো বা বোর্ড পরীক্ষার প্রশ্ন অনেক সহজ হয়। আমি এই প্রতিষ্ঠানকে সর্বপ্রথম যে দিকটা থেকে ভালোবেসেছি, প্রতিষ্ঠানে জ্ঞান চর্চার পাশাপাশি আমাদের জন্য রাখা হয়েছে সহশিক্ষা বিষয়ক কার্যক্রম। যে কার্যক্রমটি প্রতিটি শিক্ষার্থীর মানসিক এবং শারীরিক সুস্থ বিকাশে মূল্যবান ভূমিকা রাখে। একজন ভালো মানুষ হতে হলে সেই মানুষটির মধ্যে সত্যবাদিতা, মূল্যবোধ, ন্যায় পরায়ণতা প্রয়োজন। যে শিক্ষাটি প্রত্যেকটি মানুষ পরিবার থেকে পায়, আবার অনেকে প্রাতিষ্ঠানিকভাবে পায়। বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ মোংলা সেই শিক্ষাটি দিয়ে আসছে। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য একজন ছাত্রকে মেধাবী করে তোলাই নয়, শুধু একজন ছাত্রকে ভালো মানুষ হিসেবে দেশ এবং দশের মাঝে তুলে ধরা, সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর মতো একজন মানুষ হিসেবে একজন ছাত্রকে গড়ে তোলা। এই প্রতিষ্ঠানে আমি এসেছি প্রায় 1টি বছর। এই 1টি বছর যখন বাসা থেকে বের হই, চিন্তা করি আজ আমি প্রতিষ্ঠানে যাচ্ছি। কলেজ বাস থেকে নেমেই আমি দেখি আমার উপাধ্যক্ষ মহোদয়ের মুচকি হাসি। পাঁচতলায় এসে দেখি সাগরিকা আন্টির সেই মুচকি হাসি। যখন টিচার রুমের সামনে যাই, হাসান স্যার যখন ডাক দিয়ে বলে, আব্বা তুই আসছিস, তখন মনে হয় আমি হয়তো বা তার নিজেরই বাবা, হয়তো বা তিনি আমারই সন্তান। যখন বাদশা স্যার বেডটা নিয়ে বলে, আজকে তুমি না আসলে এই বেড তোমার পিছনে পড়তো, তখন ভাবি আজকে এসেছি ভালোই করেছি, না হলে হয়তো বা লাঠিটা আজ আমার পিছনেই থামতো। আমি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, সঠিক পথের দিশা পেতে তোমরা বিদ্যাপীঠের শিক্ষকদের প্রতি সর্বদা বিনয়ী থাকবে। তোমাদের আগমন সার্থক হোক, তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক রেখে তোমাদের জীবনকে অনেক সুন্দর করে তোলো। তোমাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল, তোমরাও আমাদের জন্য দোয়া করবে। আমরা দ্বাদশ শ্রেণীতে যারা আছি সকলে যেন একত্রিত হয়ে এই প্রতিষ্ঠানের জন্য একটি গৌরবময় অর্জন ছিনিয়ে আনতে পারি। এই প্রতিষ্ঠান আমাকে সমালোচনা করতে শেখায়নি, এই প্রতিষ্ঠান আমাকে শিখিয়েছে ঐক্যবদ্ধ হয়ে গঠনমূলকভাবে কাজ করতে। এই প্রতিষ্ঠান আমাকে ভেদাভেদ শিখায়নি, এই প্রতিষ্ঠান আমাকে শিখিয়েছে ভেদাভেদ ভুলে গিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে নিজেকে পরিচিত করতে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নবীনদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা এসেছো ভেঙেছ অন্ধকার, তোমরা এসেছো ভয় করি না কোয়ার। পায়ের স্পর্শে লেন কেটে যাবে রোদ্দুর, ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর। ধন্যবাদ সকলকে।